তাহলে টিভিএসএ যে পাউচ অফ ডগলাসটা এখানে সার্ভিক্স ভ্যাজানাইল, এখানে পাউচ অফ ডগলাস, এখানে যদি কোনো কালেকশন থাকে, এটা কিন্তু কালেকশন থাকলে সেটা বোঝা যাবে। যে কোনো ফ্লুইড যদি থাকে তাহলে ফ্লুইডের সেটা কেমন হয় সেটা যখন তোমরা শিখতে আসতো, তোমাদের যখন নবরোজি বা ফিজিক্সের ক্লাসটা যখন নেওয়া হয়েছে, তখন ওখানে তোমাদের এটা আমি যেগুলোকে পরিষ্কারভাবে বোঝাই শেখানো হয়েছে। হ্যাঁ, গুড। অ্যানোইকুইক, হাইপোইকুইক, হাইপারইকুইক, ইকোজেনিক, আইসোইকুইক। হ্যাঁ, তো এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের প্রতিটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো হাইপোইকুইক বা অ্যানিকুইক, হাইপোইকুইক হবে যদি কোনো ডেব্রিজ থাকে তাহলে হাইপোইকুইক। অ্যানিকুইক হয় সিস্টিক এরিয়া বা ফ্লুইড থাকলে ব্লাডারটাও অ্যানিকুইক হয়, কোনো ইকো থাকে না ওর মধ্যে, কালো দেখতে পাই না, কালো তো তোমার কালার জিনিস দেখলে ওই কালারটা অ্যানিকুইক। এখানে আমাদের মেজারমেন্ট কত বলো তো একটা নর্মাল লিটারেচার মেজারমেন্ট করতে পারবো? আমার ক্লাসে যখন আসবা একটু যদি প্রিপেয়ার হয়ে আসো মজা পাবা। প্রিপেয়ার মানে তোমরা হ্যাঁ কাছাকাছি গেছো, কাছাকাছি গেছো। তোমার বইয়ের গাইডলাইন, বইয়ের বই অথবা রুমেটের বই স্ট্যান্ডার্ড হওয়া হয়। আবার হচ্ছে আমেরিকানরা আমেরিকান হচ্ছে ওদের বই আছে, আমেরিকান সোসাইটি আমার কাছে ওইটাতে ওরা স্ট্যান্ডার্ড ধরে। ও মোটামুটি কাছাকাছি, ও যেটা বলছে যে 8 থেকে 12, 7.5 থেকে 12 ম্যাক্সিমাম। 12 উপরে গেলে অবশ্যই ওটাকে বলবো আমরা হচ্ছে এলংগেটেড, ইনক্লুডিং সার্ভিস, এক্সক্লুডিং নাকিং। হ্যাঁ, 11.5 পর্যন্ত নর্মাল, 12 হচ্ছে নর্মালের উপর দিয়ে একটুখানি বাড়ানো, এর বাইরে গেলে অবশ্যই মার্জিন একদমই ক্রস করে যাবে। এলংগেটেড ইউট্রাস হলে কিন্তু এলংগেটেড বিশেষ করে সার্ভিক্সের কারণে ইউট্রাসটা এলংগেটেড হয়। এলংগেটেড সার্ভিক্সে কিন্তু অনেক সময় ডিসপ্যারোনিয়া নিয়ে আসে, অনেক সময় হচ্ছে যে মিসক্যারিয়েজ হলে এটাকে ডিএনসি করবে, ফিটাসটাকে রিমুভাল করার সময় একটা এলংগেটেড সার্ভিক্স হলে কিন্তু, এবং সার্ভিক্সে যদি ফাইব্রোসিস থাকে, সার্ভাইকাল অসটা যদি হচ্ছে ফাইব্রোসিস থাকে, তখন তার জন্য ক্লিনিশিয়ানের জন্য এটা একটা সমস্যা, তাই না? এটা স্পেশালি যতই ওষুধ দেওয়া হোক না কেন, যদি অ্যাশারম্যান সিনড্রোম থাকে, সার্ভাইকাল ফাইব্রোসিস থাকে, অথবা নোভোথিয়ান সিস্ট থাকে, এই অবস্থায় প্রেগনেন্ট হচ্ছে, সে প্রেগনেন্সির পরে সে হচ্ছে অ্যাবর্শন একটা হয়ে গেছে, বা মিসড অ্যাবর্শন আছে বা ইনকমপ্লিট অ্যাবর্শন আছে, তখন এটা মেনশন করে দাও যদি, তখন সে হচ্ছে ওখানে একটা মোটামুটি মিনিমাল একটা ইনভেসিভ প্রসিডিউরের একটা প্রিপারেশনটা নিতে পারবে না। সনম যত সুন্দর করে করবা, গাইনোকোলজিস্টের কাজ তত সহজ হয়ে যাবে অন্যান্য যারা ক্লিনিশিয়ান তাদের। তো এখন হচ্ছে সার্ভিক্সের মাপ আলাদা করে দাও। আচ্ছা, লেগটা বললাম, তারপরে এপিডার্মিটার ব্রেথ বলো কত? হ্যাঁ, ঠিকই আছে, তোমার 3.5 থেকে 5.5, 4 to 5 অনেক করে আছে। আর হচ্ছে তোমার ব্রেথ 3.5 থেকে 4 পর্যন্ত, ব্রেথ খুব বেশি হ্যাভি করে না। কিন্তু তোমার এপি ডায়ামিটারটা প্যাথোলজি অনুযায়ী সাধারণত এপিতে পারে, অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, কারণ ওর তো সরার জায়গা থাকতে হবে। প্রেগনেন্সিতে চারিদিক দিয়ে বাড়ে, বাট স্টিল সবসময় এপি ডায়ামিটারটা প্রেগনেন্সি হোক, অ্যাডেনোমায়োসিস হোক, যেগুলো কিছু প্যাথোলজিতে সহজে বাড়ে। আর হচ্ছে লেন্থে কম বাড়ে, ব্রেথেও বাড়ে কিছুটা। তো হচ্ছে আমরা যখন ওভারঅল মাপ নিব, যেগুলো প্যাথোলজি যখন আমরা করবো, দেখবো যে এপি অথবা ব্রেথটা বেশি বেড়েছে, তুলনামূলকভাবে এপি ডায়ামিটারটা সবচেয়ে বেশি হচ্ছে বাড়ে। তাহলে আলাদাভাবে সার্ভিক্সের মাপ কত? এটা ও খুব সুন্দর মাপগুলো মনে রেখেছে, তোমরা ওদের জানো বলছো না,
সার্ভিসের মতো তোমার যেন কি নাম সার্ভিসের মতো 2.5 থেকে লেন্থে 3.5 পর্যন্ত ম্যাক্সিমাম 4 বলে যে কিছুটা এলোমেলো হয়ে যায় 4.5 4 মডেল পাস করে দেয় 3.5 ম্যাক্সিমাম আর 2.5 নর্মাল দেখা যায় এগুলো আবার হচ্ছে কি ভ্যারিয়েশনও হয় কিরকম 0.5 থেকে 1 সেন্টিমিটার ভ্যারিয়েশন হয় ডিপেন্ডিং অন এজ ঠিক আছে তোমার নারী প্যারাসে একরকম রিপ্রোডাক্টিভ এজে একরকম আবার হচ্ছে হাইপারট্রফি অ্যাট্রফি হয়ে যায় তোমার 50-55 এর পর থেকে অ্যাট্রফি হয়ে যায় অ্যাট্রফি প্রসেস যে সেই প্রসেসটা মেনোপজের পর 51 মেনোপজের অ্যাভারেজ বয়স কত সারা দুনিয়া জুড়ে মেয়েদের হ্যাঁ 45 থেকে বা 42 হতে পারে আর্লি মেনোপজ হলে 40 হতে পারে আর্লি মেনোপজ হলে আরও আগেও হতে পারে কিন্তু অ্যাভারেজ 45 থেকে হ্যাঁ 52 এটার মধ্যে এবং আরো যদি তুমি মিন নিয়ে আসো তাহলে 51.5 এটা হচ্ছে মিন বাট রেঞ্জে বলে 45 থেকে ঠিক আছে শুরু 45 থেকে 52 তখন হয়ে যাবে মেনোপজ পেরি মেনোপজের সময় থেকে এটা অ্যাট্রফি হতে শুরু করে বাট মেনোপজের পরে ইউট্রাসটা হচ্ছে আরো শ্রিঙ্ক করে আর মেনোপজের পরে যদি কোনো ব্লিডিং হয় অনেক দিন মেনোপজ ছিল 2 বছর 4 বছর 5 বছর তখন কিন্তু এটা রিস্কি কারণ তখন সেখানে কিন্তু কোনো কার্সিনোজেনিক কোনো রোগ থাকতে পারে হ্যাঁ কোনো অনকোলজি আমরা চিন্তা করতে পারি সার্ভিক্স হচ্ছে 2.5 এটা হচ্ছে মিন আর হচ্ছে 3.5 থেকে 3.5 এটা ম্যাক্সিমাম এর বেশি বড় হবে না এর ফর্মুলা এলংগেটেড আমরা বলে দেবো এটা আমরা মাপ চোখটা কোনো রকম জানলাম এই জিনিসটা এটা কি বলতো এখানে গ্রুপস অফ বায়ো থাকে কিন্তু এখানে যে হাইপোইকুইক অ্যানিকুইক যে জিনিসটা এখানে ডপলার দিয়ে দাও কিন্তু ভেসেল কিছুটা না করি হ্যাঁ কালো এটা দেখে অনেক সময় মনে হতে পারে যেটা পাউচ অফ ডপলার কিনে এখানে ফুল কালেকশন কিনে কিন্তু ভেসেল সন্দেহ হলেই হচ্ছে ডপলার দিয়ে দিবা সেখানে দিয়ে ওইটা কি প্রথম হার্ট প্লেট ভেসেলগুলো এখানে থাকে হার্ট প্লেট ভেসেলগুলো যদি তোমার এখানে কোনো গ্রোথ থাকে ধরো সেখানে হার্ট প্লেট ভেসেলগুলো গ্রোথটার পাশে দিয়ে অ্যাডেনোমায়োটিক বা ফাইবার পাশে দিয়ে দেখা যায় আর এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে 3 ফেজে 3 রকম থাকবে যেটা 2 থেকে 2.5 এর বেশি হবে না এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অথবা তোমার হচ্ছে কোনো ইনকমপ্লিট অ্যাবর্শন প্রেগনেন্সি এগুলো হলে এটা 2.5 মিলিমিটার এটা এক্সিড করে দেবে এরপরে হুয়ের গ্লোয়ের সাথে তোমরা এখানে একটা বই দিতে পারবে না এখানে কোন বইটা দিয়েছি নোট তো টিচারের লোক বাদ একটা স্ট্যান্ডার্ড বইয়ের সাথে মাপগুলো মিলাই নেবা কারণ যখন পরীক্ষা দিতে যাবা ধরো এই যে শিখবা এই বই জিনিস শিখে গেলে বা এটা মাথায় রেখে গেলে তখন পরবর্তী সময় হয়তো নিয়মিত করতে আসছে তোমার তো নিয়মিত সরকার না এই নিয়মিত থেকে এআরডিএমএস করতে পারো অথবা রেডিওলজিতে তোমার কেউ ঠিক করতে পারে কিন্তু এখন নাই এখন হচ্ছে এক্সিডিএস আছে আর এমডি আছে না রেডিওলজিতে যদি এগুলো করো তোমরা তাহলে তখনও হচ্ছে তো তোমাদের এই সাবজেক্টটা পড়তে হবে আবার একটা স্ট্যান্ডার্ড বই থেকে রুম্যাট অথবা প্রিন্টেড রেফারেন্সে মেজারমেন্টগুলো দেখবা নোট তো দিবে নোটেরটা থাকলো নোটে মিলাই নেবা হ্যাঁ এখানে হ্যাঁ রুম্যাট অথবা হুয়ের বই লেখা একটু বেশি স্ট্যান্ডার্ড করা হয় একটা পুরো ওটা ক্লাসিক্যাল একটা বই কিন্তু হুয়ের বই স্ট্যান্ডার্ড হবে আর আমেরিকান বই ওদের আমেরিকানদের কিছু কিছু জিনিস হচ্ছে ওরা ওদের মতো পছন্দ করে এই ছবিটাকে যেটা আমি বলছিলাম এন্ডোমেট্রিয়ামের
যে গঠন গঠনগুলো এখানে মিনিস্ট্রাল ফেজে ঠিক করে মিনিস্ট্রাল ফেজে, হ্যাঁ, সেটি অফ হচ্ছে। তারপরে প্রলিফারেটিভ ফেজ, প্রলিফারেটিভ ফেজে কিন্তু বেশ এই এই জায়গাটা অনেক মোটা হয়, দেখে কিন্তু কনফিউশন না হয়। গেস্টেশনাল স্যাক অনেক সময় হয় কি তোমার যখন হচ্ছে একটুপিক প্রেগনেন্সি হয়, সেটা তোমার টিউবাল হোক বা যে কোনো একটুপিক প্রেগনেন্সি হলে কিন্তু এই এন্ডোমেট্রিয়ামটা অনেক 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 ঠিক হয়, কিন্তু ওর ভেতরে কোনো গেস্টেশনাল স্যাক বা কোনো প্রোডাক্ট অফ কনসেপশন পাওয়া যায় না, তো এন্ডোমেট্রিয়ামটি ঠিক করতে পারে। তো নর্মালি এন্ডোমেট্রিয়ামটা এটা এরকম তোমার বডির মধ্যে ঠিক হয়, সার্ভিক্সের তুলনায় প্রলিফারেশনটা তোমার হচ্ছে মায়োমেট্রিয়ামের বডির মধ্যে। আবার সিক্রেটরি ফেজে এসে এরকম একটা শেপ 3 লেয়ার সাইন সবচেয়ে এখানে মেনস্ট্রুয়াল ফেজে আমরা 3 লেয়ার সাইনটা আমরা ডিস্টিংক্ট পাবো না, একটা চিকন লেয়ার থাকে না, ওখানে তো তোমার ব্যাজালিস এগুলো শেড আউট হয়ে যাচ্ছে, কিন্তু সিক্রেটরি এবং হচ্ছে প্রলিফারেটিভ ফেজে 3 লেয়ার সাইনটা আমরা সুন্দর পাবো, আর টিভিএসে আরো বেশি সুন্দর পাবো। অ্যাবডোমিনাল থেকে অ্যাবডোমিনাল যদি তোমার খুব হাই রেজুলেশন মেশিন হয়, যেমন ধরো ভলিউশনের মেশিন, যেগুলো 1 কোটি টাকা দামের মেশিন, আমরা নর্মালি হচ্ছে ছোটো ছোটো ডায়াগনস্টিকগুলোতে বা মোটামুটি ভালো ভালো জায়গাতেও অনেক সময় 20 লাখ 30 লাখের মেশিন থাকে, মেইনের মেশিন, সরস্বতীর মেশিন, তারপর হচ্ছে তোশিবার মেশিন, আরও নামে তো শেষ নাই কোনো, তারপর হচ্ছে কোরিয়ানার অনেকগুলো মেশিন আছে, তারপরে যে মেশিন যেটা হোক না কেন রেজুলেশন যদি ভালো হয় তাহলে ট্রান্সঅ্যাবডোমিনালও আমরা অনেক সুন্দর দেখতে পাই, ওখানে জুম করার ইয়েটাও ভালো থাকে, তোমার ডেপ গেইন সবগুলো ফাংশন খুব সুন্দর থাকে। আর যে তোমার ট্রান্সডিউসার, যেটা ট্রান্সডিউসারের পিজোইলেকট্রিক ক্রিস্টাল, এবং দাম যে কম বেশি হয় বেশি এটা বিষয় আছে। তোমার চালের মধ্যে যেমন বাসমতি, সুগন্ধি, কালো জিরা আছে, রান্না করো না তোমরা, মানুষ করতে পারো রান্না বান্না কিছু মনে কিছু করো, তোমার পোলাওটা যেমন তোমার চালের উপর ডিপেন্ড করে, বাসমতি চালের। ঠিক সেরকম ভাবে মেশিনের উপর ডিপেন্ড করেও কিন্তু তোমার রেজুলেশনের উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের মানে দেখতে অনেক আরাম লাগে। ডায়াগনোসিসটা অনেক সময় ভালো হয়, ডায়াগনোসিসটা লো রেজুলেশন মেশিনে আমাদের দেখতে সমস্যা হয়, যদি চোখ তোমার ওভাবে সমস্যা না হয়। তাহলে এই এন্ডোমেট্রিয়াম সম্পর্কে জানলাম, এখানে মোটামুটি এটা একদিন পড়ো, তো তুমি পড়েছো, তোমার পড়া বেশ সুন্দর, তুমি বাদে 3 জনের মধ্যে তুমি পড়ো, তুমি চুপচাপ তোমাকে পড়াবার করো, এই জাস্ট পিকচারটা তো যা আছে, হ্যাঁ সার্ভিস এখানে আর সেগুলো আছে, মায়োমেট্রিয়াম পুরাটাই এটা বোঝা, এটা তো না বোঝার কিছু না, সুন্দর পরিষ্কার, তাই না? ইয়াগুলো দেখালাম এখানে সেরোসাল লেয়ার পোস্টেরিয়র রেক্টাম, সেরোসাল লেয়ার অফ অ্যান্টেরিয়র রেক্টাম, এটা হচ্ছে কি ভিউ বলতো, এতক্ষণ যে ভিউটা দেখলাম এতক্ষণ কিন্তু আমরা স্যাটেলাইট ভিউ দেখেছি, স্যাটেলাইট এবং ট্রান্সফারেন্স ভিউ, তাই না? করোনাল প্লেনে লংজিটিউডিনালটা তো প্রবটা আমরা ধরবো যে প্রবের যেটা প্রবটা থাকবে হচ্ছে মিড লাইন বরাবর, প্রবের যে হচ্ছে মার্কার থাকে, মার্কারে কিন্তু রাইট লেফট হয়ে যায়, মার্কারটা সাথেও করে রাখি আমরা, রাইট লেফট ঠিকঠাক থাকে না, রাইট সাইডে ইন্ডিকেট করে মার্কারটা থাকে। যা প্রবটা যদি তুমি উল্টা করে ধরো তাহলে রাইটটা লেফটে হয়ে যাবে, লেফটটা রাইটে, তাছাড়া তেমন কোনো চেঞ্জ হবে না। আর ছবি মেশিনের মধ্যে উল্টা করা যায়,
যে কোনো রকম আমরা যেমন যে কোনো পেন বা অন্য কিছুতে চুরি করতে পারি সেরকম করা যায়, এটা যে যেভাবে দেখে সুবিধা। সাধারণত আমরা এইভাবে কিনতে সবাই ক্লাসিক ভিউ এটা, যেটা বলছিলাম এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ভিউ। এখানে হচ্ছে এই ছবিটা, এটা নিচের দিকে, হ্যাঁ সার্ভিক্সটাকে আমরা দেখছি লেফট ওভারি রাইট ওভারি, মানে জাস্ট পিউবিক সিম্পাইসিস দিয়ে একটু উপরে, ঠিক আছে, বা পিউবিকটাকে কাট করে আমরা এটা সার্ভাইকাল ভিউতে ট্রান্সভার্স ভিউতে দেখছি, অ্যাবডোমিনাল প্রবলেম। এটা প্রিভিয়াসে দেখছি এই যে এই জায়গাটায় ফ্লুইড কালেকশন পাওয়া যায়, আছে ফ্লুইড কালেকশন প্লাস সার্ভিক্স। আর এটা ট্রান্সভার্স ভিউ, এখানে ওভারি দুটো এবং ইউট্রাসের নিচে এখানে লেগ এবং এপিভিটা, ব্রেথ এবং এপিভিটা, এই যে এটা ইউট্রাস বোঝা যাচ্ছে, আমি মার্কার দিয়ে দিচ্ছি। এপাশে ওভারি, এপাশে ওভারি, ওভারি কিন্তু স্ক্যাটার ফলিকল, হ্যাঁ ওভারি পিসিও হলে ওভারিটা খুব সুন্দর চেনা যায়। পিসিও যখন চিনতে শুরু করবা তখন ওভারিকে তুমি ট্রান্স অ্যাবডোমিনালি, পিসিও চিনতে চিনতে নর্মাল ওভারি চেনার সুবিধা হবে তোমার, কারণ পিসিও তো ওভারিটা খুব প্রবলেম হয় জনরলি। আর নর্মাল ওভারি ট্রান্স অ্যাবডোমিনালি অবশ্যই তোমার লোয়ার অ্যাবডোমেন দেখতে গেলে একটু ভালো চাপ লাগে। আর প্রেগনেন্সিতে তোমার ডেট সেকেন্ড ট্রাইমাস্টার পরে 26 সপ্তাহ পরে তোমার হচ্ছে পার্শিয়ালি ফিল্ডটা অথবা ব্লাডারগুলি এভাপোরেট করে দেয়, এটা দেখা যায়। বাট হচ্ছে কিছুটা পার্শিয়ালি ফিল অনেক সময় আমরা রাখি, এটা ডায়াগনোস ওয়ান করবো। লেট প্রেগনেন্সিতে সামান্য পিউডিন থাকলে আমাদের কোন জিনিসটা ডায়াগনোসিস করতে সুবিধা হবে। আমাদের পজিশনিং একটা অনেক বড় জিনিস, যদি ওটা টিভিএসের মধ্যে লেকচার মধ্যে পড়ে না, এখানে যদি ব্লাডারকে ফুল করা বা না করার পোষণ বাসন এটা বলছি। তো হচ্ছে প্লাসেন্টা খুব ইম্পর্টেন্ট জিনিস না, প্লাসেন্টা প্রিভিয়া পার্শিয়াল, তারপরে কমপ্লিট, ইনকমপ্লিট। প্লাসেন্টা প্রিভিয়া কিন্তু তোমার লো লাইনও থাকে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটারের মধ্যে, অথবা যদি ইনকমপ্লিট থাকে ব্লাডার ফুল করলে কিন্তু জিনিসটা একটু সরে যাবে যদি লো লাইন হয়। প্লাসেন্টা যদি ব্লাডারটা এভাপোরেটেড থাকলে অনেক সময় এরকম প্লাসেন্টা মনে হয় যে এখানে প্রিভিয়া মনে হয়, ব্লাডার যখন পার্শিয়ালি ফিল হলো বা ফুল ব্লাডারে সন্দেহ হয় তখন ব্লাডার ফিল করে